উচ্ছেদ করতে খুলনার মুজগুন্নি বাস্তুহারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গৃহায়নের ভ্রাম্যমাণ আদালত। পুলিশ লাঠিচার্জ করে বাধা প্রদানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে স্থানীয়রা। ভেঙে ফেলা হয় অভিযানে আসা একাধিক বুলডোজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। স্থানীয়দের দাবি, নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এসে মারমুখী আচরণ করে পুলিশ। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি, আমরা বাসস্থানের জায়গা চাই। আমাকে আর কোনো চাওয়া পাওয়ার নেই, আমাকে এই জায়গার পরিবর্তে অন্য জায়গায় দেব, তবু আমরা সেই জায়গা চাই। আমাকে ঘর বাড়ি দেবে, তারপর আমরা চলে যাবো। আমাকে একটু মাথা গুজর ঠাই দিক, তারপর আমরা চলে যাবো। আমাদের আজকে আমাদের উচ্ছেদ করে দিচ্ছে, আমরা উচ্ছেদ করে কোথায় যাবো? আমাকে কিছু থাকার মতো একটা স্থান দেব। কালকে রাত্রিরে 8টা-7টা নাগাদ আসছে, তারা বলছে সকালের ভিতরে আপনারা খালি করে দেবেন। রাত্রির ভিতরে কে কোথায় যাবে? এখন আমাদের ন্যূনতম যদি সময় না দেয়, পূর্ণ ব্যবস্থা না করে দেয় বাসনের, এই লোকগুলো নিয়ে কোথায় যাবে? অনেক মা বোন আছে অসুস্থ, প্রেগনেন্সির অবস্থায়। পুলিশের দাবি, ম্যাজিস্ট্রেটের নির্দেশেই লাঠিচার্জ করা হয়েছে। তবে এ বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদেরকে তারা উচ্ছেদ করবে, তারা আমাদের সাহায্য চেয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমরা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ফোর্স তাদেরকে দিয়েছিলাম। প্রায় 2.5 ঘন্টা পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিযান স্থান ছেড়ে যান গৃহায়ন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাধীনতার পর থেকেই বাস্তুহারা এই কলোনিতে প্রায় 200 পরিবারের বসবাস। 1987 সালে গৃহায়ন কর্তৃপক্ষ প্লট হিসেবে 42 জনের কাছে জায়গা বিক্রি করলেও তা বুঝে পেতে আদালতের দ্বারস্থ হন প্লট মালিকরা। পরে গৃহায়ন কর্তৃপক্ষকে জায়গা বুঝিয়ে দিতে নির্দেশনা দেন আদালত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।